গত কিছুদিন ধরে ভারতে মুসলিমদের উপর নির্যাতনের মাত্রা ভয়াবহ আকারে বেড়ে গেছে। ইসলাম ধর্ম ত্যাগ করে মুক্ত করে আমাদের সনাতন ধর্মাবলম্বী হওয়া উচিত। ইসলামটা কে খায় না মাথা দেয় না ফুটবল খেলে কি? সরকারি নির্দেশে ভেঙে ফেলা হচ্ছে মসজিদ, মাদ্রাসা, পুড়িয়ে দেওয়া হচ্ছে মুসলিমদের দোকানপাট, ঘরবাড়ি। এ যেন এক নির্মম দমন পীড়নের চিত্র যেন প্রতিনিয়ত ধরা দিচ্ছে আমাদের সামনে। एकदम अचानक से ये हुआ कि गुंडे आ गए, बाहर से गुंडे आ गए, अरे मुसलमानों को खत्म कर देंगे, मुसलमानों को न रहने देंगे, जय श्री राम के नारे लगवा रहे हैं। ঠিক এমনই সময় কাশ্মীরে ঘটে গেল এক সন্দেহজনক জঙ্গি হামলা, যেখানে প্রাণ গেল 25 জন হিন্দু এবং একজন মুসলিম পুরুষের। আর সেই ঘটনাকে ঘিরে ছড়িয়ে দেওয়া হয়েছে ভয়ঙ্কর মুসলিম বিদ্বেষ। প্রশ্ন একটাই, এটা কি হঠাৎ করে ঘটে যাওয়া কোনো হামলা নাকি পরিকল্পিত কোনো ঘটনা? ঘটনার দিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি সফরে। এটা কি কাকতালীয় নাকি পূর্ব পরিকল্পিত কোনো কৌশল? মুসলিম দেশগুলোর সামনে যখন মোদির বিরুদ্ধে মুসলিম নিধনের অভিযোগ উঠতে পারত, তখনই এই নাটক সাজিয়ে অন্যদিকে দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছে না তো? পাকিস্তান দাবি করেছে এই হামলা আসলে ভারতের ভেতর থেকেই পরিচালিত এক সাজানো নাটক। উদ্দেশ্য জনসমর্থন আদায় করে মুসলিম নিধনের পক্ষে যুক্তি দাঁড় করানো। ये जितने भी टेररिस्ट हैं इनके नाम बदलते जाते हैं, बाकी चीज बदलते जाते हैं, लेकिन जहां तक मजहबी का सवाल है, इन्होंने कश्मीरी मुसलमानों को कम मारा है? वो भी तो मुसलमान थे। जब इनको चाहिए तो इस्लाम के नाम पर मारते हैं, जब चाहिए तो पॉलिटिक्स के बुनियाद पर मारते हैं, आइडियोलॉजी के बुनियाद पर मारते हैं। এখানে কিছু গুরুতর প্রশ্ন উঠে আসে। ঘটনাস্থলের 1 কিলোমিটারের মধ্যে রয়েছে সেনা ক্যাম্প, তাহলে কিভাবে অস্ত্রধারীরা এত সহজে সেখানে হামলা চালালো? কাশ্মীর হলো ভারতের সবচেয়ে বেশি নিরাপত্তা মোতায়েন করা এলাকা, তাহলে এত বড় হামলা গোয়েন্দা সংস্থার চোখ এড়িয়ে কিভাবে করলো? এমন সুরক্ষিত এলাকায় নিরাপত্তাহীনতার দায় কে নেবে? এই হামলায় কেন শুধুমাত্র হিন্দু পুরুষরাই টার্গেট ছিল? কেন কোনো নিরাপত্তা কর্মী সেখানে উপস্থিত ছিল না? এই ঘটনা থেকে আসলে সবচেয়ে বেশি লাভ হচ্ছে কার? মুসলিমদের নাকি মোদী সরকারের? এই হামলা কি মুসলিমদের বিরুদ্ধে আরো সহিংসতা বাড়ানোর অজুহাত মাত্র? ঘটনার সময় মোদী সৌদি সফরে, তবে কি এই সময় যেন প্রশ্নের মুখোমুখি হতে না হয়, এই জন্যই এই সময়টাকে বেছে নেওয়া হয়েছিল? এই প্রশ্নগুলোর উত্তর কেউ দিচ্ছে না, দিতেও হয়তো পারবে না, কিন্তু প্রশ্ন থেকেই যাবে। কারণ ইতিহাস বলছে, ধর্মভিত্তিক রাজনীতিতে লাভের হিসাব মোদী সরকার খুব ভালো করেই জানে। আর ঠিক সেই কারণে সাধারণ মানুষ মনে করছে এই ঘটনার মাধ্যমে ভারতের সাম্প্রদায়িক বিভেদ তৈরি করে আবারও ভোটের রাজনীতি চাঙ্গা করতে এই রক্তাক্ত মঞ্চ সাজানো হয়েছে। এই এক একটা প্রশ্ন মোদী সরকারের মুসলিম বিদ্বেষী অবস্থানকে আরও স্পষ্ট করে তোলে। ভারতের সংখ্যালঘু মুসলিমদের নিধনের লক্ষ্যে তৈরি হয়েছে এক অদ্ভুত অজুহাত। এ যেন এক নির্মম একক নাটক। এভাবে ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে যুদ্ধের হুমকি দিয়ে মোদী সরকার হয়তো রাজনৈতিক সুবিধা পাবে, কিন্তু গোটা উপমহাদেশের শান্তি, স্থিতি আর নিরাপত্তা আর ঝুঁকির মুখে। মোদীর ক্ষমতায় টিকে থাকার এই রাজনীতি আর কতটা রক্ত চায়, আর কতটা মৃত্যু চায়? প্রশ্ন রয়েই গেল, উত্তর হয়তো কেউ দিবে না, কারণ সেই উত্তরটা হয়তো সবচেয়ে অস্বস্তিকর। বিডি প্লাস নিউজ ডেস্ক।